হ্যালো মাই ভিউয়ার্স, তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার নতুন আরও একটা ব্লগ স্টার্ট করছি। ব্লগটা ছিল শুক্রবার দিনকে। আমাদের যে পরপর 3 দিন ভারী বৃষ্টি হলো, তারপরে শুক্রবার দিনকেই রোদ উঠেছিল। তো রোদ দেখে আজ ভাবলাম যে চলো এতদিন যে জামা প্যান্টগুলো জমে আছে সেগুলোকে পুরো ধুতে হবে। কারণ আমি বাড়ি আসার পরে চাদর ফাদর সব চেঞ্জ করেছি, সেগুলোকে কিচ্ছু কাচা ধোয়া কিচ্ছু করা হয়নি। তো আজকে সব কাচা ধোয়া করব, তাই জন্য গরম জল বসিয়ে দিয়েছি। পুরো ঠান্ডা জলে জামা প্যান্ট না ভিজিয়ে হালকা গরম জল করে ভেজালে না এতে বেশ জামা প্যান্টের ময়লাটা ভালো কাটে, তাই জন্য আমিও তাই করি। তো এদিকে সব ভিজিয়ে দিয়ে চলে এসেছি ঘর মুছতে, কারণ বড়মশাই সেদিন কাজ ছিল, ও নিচে কাজ করছে, তাই জন্য ভাবলাম আমার ঘরের কাজগুলো করিনি, তারপরে একসাথে চা খাবো। এই যে ও চলেও এসেছে, চলে ও কাজের চালান ফালান কী সব লিখছে, তারপরে আমি চা করে নিলাম। আর চা করতে করতে আমাকে বললো আমি কিন্তু 12টায় বেরোবো। তাই জন্য আমি সময় নষ্ট না করে আমি তো ফ্রিজ থেকে ঘুম থেকে উঠে মাছটা বের করে রেখেছিলাম, কারণ ইলিশ মাছ ছিল 4 পিস, তো ওই লেজা দিয়ে 4 পিস ছিল, তো ওটাকে কচুরমুখী দিয়ে করব। তো কচুরমুখীটাও ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছগুলোকে ভেজে নিলাম। এবার কচুরমুখীগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর মাঝখান থেকে কেটে নিতে হবে। আর কচুরমুখী ছাড়াতে না আমার একদম ভালো লাগে না, কিন্তু আমার কচুরমুখী খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার কচুরমুখী খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো। তো কচুরমুখী দিয়ে ইলিশ মাছ করব। তো এই কচুরমুখীটাকে আবার কেটে নিলাম, আর তার সাথে একটু আলুও দেবো। আমার বর বেশি একটা কচুরমুখী খেতে ভালোবাসে না, ওর জন্য একটু আলু দিলাম। তো আমি জানি না এই রান্নাটা কে কীরকমভাবে করে, আমি এই রান্নাটা একদম সিম্পলভাবে করতে ভালোবাসি, খুব মশলা ছাড়া, মানে বিনা মশলা রান্না এটাকে বলতে পারো। প্রথমে তেল দিয়ে আলুটাকে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম কচুরমুখী দিয়েও নুন হলুদ দিয়ে দিয়েছি, তারপরে ফুটন্ত গরম জলটা দিয়ে দিলাম। আর এখানে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো, চেরা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে তারপরে আমরা একটা মশলা বানিয়ে নেবো। এই মশলাটাই শুধু লাগবে। আর মশলাটার জন্য গোলমরিচ আর গোটা গোলমরিচ আর হচ্ছে গোটা জিরে একটু ড্রাই রোস্ট করে আমি শিলে বেটে নিলাম। তো এই ভাজা মশলাটাই লাস্টে নামানোর সময় দেবো। আর এরকম কম মশলার রান্না 2 সোমবারে রান্না করলে বেশি ভালো লাগে। তাই জন্য দেখো আবার কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তরকারিটাকে ঢেলে দিলাম। আগের দিন যে গেস্ট এসেছিলো তার জন্য এই চীনামাটির বাটি প্লেট এগুলো বার করেছিলাম, তো সেগুলোকে মুছে ঢুকিয়ে দিলাম। আমার এই সব বাসনগুলো না আমার খুব ভালো লাগে। আমি জানি না, আমার খুব শখের এগুলো যদি একটু ভেঙে যায় বা কিছু হয় আমার খুব কষ্ট হয়। তাই জন্য আমি এগুলোকে সাবধানে সবগুলোকে মুছে টুছে ঢুকিয়ে সব কিছু ঢুকিয়ে রাখলাম, কারণ এগুলো আমার ব্যবহার করতেও যেরকম ভালো লাগে, গুছিয়ে রাখতেও সেরকম খুব ভালো লাগে। আর তারপরে এই দেখো এদিকে হয়ে গেছে আমার মাছের ঝোলটা। তো এইদিকে গুঁড়ো মশলাটা দিয়ে, যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে ঢেকে আমার একদম 11:15টার মধ্যেই রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার রান্নার জায়গাটাকে গুছিয়ে বাসনপত্রগুলো সব মেজে নেব। তখনও আমার সকালের ব্রেকফাস্ট করা হয়নি, তাই জন্য এগুলো করে সকালের ব্রেকফাস্টটা করব। প্রতিদিন আগেই হয়ে যায়, যেহেতু আজকে একটু রান্নার তাড়া ছিল, যেহেতু 12টার মধ্যে রান্না করতে হলো, তাই জন্য আমার একটু লেটই হলো সকালে ব্রেকফাস্টটা করতে। তারপর ও কাজে যাবে, যেহেতু ওকে খেতে দিয়ে জল ভরতে বসে গেলাম। আর এদিকে দেখো আমার কাঁচা ধোয়াও হয়ে গেছে। আর এদিকে দেখি বৃষ্টি চলে এসেছে। রোদ আছে বলে কাঁচা ধোয়া করলাম, কিন্তু বৃষ্টি চলে আসলো। তো তারপরে একটু রেস্ট নিয়ে চলে গেলাম স্নান করতে। আর এতদিন বৃষ্টি হচ্ছিলো বলে আমি শ্যাম্পু করছিলাম না, কারণ আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে। তো সেদিনকে শ্যাম্পুও করেছিলাম, তারপরে খেতে বসে পড়লাম। তো এই ছিল আজকে আমার পুরো দিনের একটা ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।